হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে বন্টনমূলক ন্যায় বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের উপরে ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, বন্টনমূলক ন্যায় বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলতে সমাজের সম্পদ, সুযোগ সুবিধা এবং দায়িত্ব সবার মধ্যে ন্যায্যভাবে বন্টন করাকে বোঝায়। মানে এখানে সমাজের যত রকমের যা সম্পদ আছে বা সমস্ত রকমের সুযোগ সুবিধা বলো, তারপরে অধিকার বলো, দায়িত্ব বলো, কর্তব্য বলো, এই সমস্ত কিছু সবার মধ্যে ন্যায্যভাবে বন্টন করাকে কিন্তু বলা হয় থাকে বন্টনমূলক ন্যায়। তোমরা নামটা শুনেই বুঝতে পারছো বন্টনমূলক মানে এখানে হয়তো কোনো কিছু বন্টন করার কথা বলছে এবং সমানভাবে, ঠিক আছে, এবং ন্যায্যভাবে। অর্থ, শিক্ষা, স্বাস্থ্য সেবা, চাকরি, জমি বা সামাজিক মর্যাদা, এই সব কিছু কিভাবে ভাগ হবে সেটাই এই ধারণার মূল বিষয়। মানে এই যে বন্টনমূলক ন্যায় কোন কোন বিষয়গুলোর আর কি ন্যায্যভাবে বন্টন হবে, যার মধ্যে রয়েছে অর্থ, শিক্ষা কিন্তু সবার মধ্যে বন্টন হওয়াটা আবশ্যক। স্বাস্থ্যসেবা, প্রত্যেকেরই স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। চাকরি, জমি বা সামাজিক মর্যাদা, এই সমস্ত কিছুই কিন্তু ন্যায্যভাবে বন্টন হওয়া মানে বোঝায়। এবং সেটা কিভাবে ভাগ হবে, বন্টনটা হবে কিভাবে, সেটাই মানে সেই ব্যাপারটাই কিন্তু এই বন্টনমূলক ন্যায় বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসে বলা হয়েছে, ঠিক আছে। এই ধারণা প্রাচীন দার্শনিক অ্যারিস্টটলের চিন্তায় পাওয়া যায়। অ্যারিস্টটল যিনি আছেন গ্রিক দার্শনিক, তিনি কিন্তু ফার্স্ট এই যে বন্টনমূলক ন্যায় বা এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বিষয়টা কিন্তু তিনি ফার্স্ট বলেছিলেন। তিনি কি বলেছিলেন যে সমাজে বন্টন হওয়া উচিত যোগ্যতা এবং অবদানের ভিত্তিতে। তিনি বলেছেন যে অবশ্যই হচ্ছে সম্পদ বলো, অর্থ বলো, তারপর হচ্ছে শিক্ষা বলো, স্বাস্থ্য, জমি, সম্মান বা মর্যাদা, এই সমস্ত কিছুই বন্টিত হবে, তবে সেটা কিন্তু যোগ্যতার উপর ভিত্তি করে এবং অবদানের উপর ভিত্তি করে, ঠিক আছে। আধুনিক যুগে জন রাওয়েল আছে, তিনি কি করেছেন, তিনি ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছিলেন। মানে ন্যায় বিচার সম্পর্কে হচ্ছে তিনি একটা কথা বলেন, যেটা হচ্ছে সমাজের নিয়ম এমন হওয়া উচিত যাতে সবচেয়ে পিছিয়ে থাকা মানুষও উপকৃত হয়। একজন সমাজে মানে একটা সমাজে প্রত্যেকটা মানুষই যে সমানভাবে সবকিছু পাবে এমন কিন্তু নয়, বা তার মনে করো যে সম্পদের ক্ষেত্রে বলো, শিক্ষা, প্রত্যেকেরই যে সমান হবে এমনটা কিন্তু কখনোই সম্ভব হয় না। শুধু কি যারা পিছিয়ে পড়া শ্রেণী তারাও যেন সমানভাবে উপকৃত হয়। মানে একটা সমাজে তো অনেক শ্রেণীর মানুষ বসবাস করে, তো যারা সবচেয়ে পিছিয়ে থাকা শ্রেণী বা পিছিয়ে পড়া মানুষ তারাও যেন উপকৃত হয়, সেভাবেই কিন্তু সমাজে বন্টন হওয়াটা দরকার, ঠিক আছে। বন্টনমূলক ন্যায়ের কয়েকটা নীতি আমরা দেখব। নীতি রয়েছে কতগুলো। প্রথমত হচ্ছে সমতা নীতি। সমতা নীতি মানে কি, এখানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজন নীতি, সবাই তো পাবেই, বাট যার প্রয়োজন বেশি সে একটু বেশি সুবিধা পাবে। মনে করো প্রত্যেকের মধ্যে ইকুয়ালি সবটা বন্টন হওয়ার পর দেখতে হবে যে ইকুয়ালি বন্টন হওয়ার পরেও প্রয়োজনটা কার বেশি ছিল, তাহলে সেই প্রয়োজনীয় যার প্রয়োজন বেশি তাকে একটু বেশি সুবিধা দেওয়া হয়। তৃতীয়ত কি, যোগ্যতা নীতি। এটা হচ্ছে যে বেশি পরিশ্রম করে বা সমাজে যার বেশি অবদান রয়েছে সে তার প্রাপ্যটা বেশি পাবে, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে মেন নীতি, তোমরা আরেকবার দেখে নাও, নীতিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমতা নীতি, যেখানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। প্রয়োজন নীতি, যার বেশি প্রয়োজন সে একটু এক্সট্রা বিশেষ সুবিধা পাবে। আর যোগ্যতা নীতি হচ্ছে যার যোগ্যতা যত বেশি, যে যত বেশি সমাজে অবদান রাখবে নিজের পরিশ্রম দ্বারা, সে তার প্রাপ্যটা বেশি পাবে। তো এই তিনটা নীতি রয়েছে বন্টনমূলক ন্যায়ের।
উদাহরণ হিসেবে দেখো, এই যে সরকারি যে স্কলারশিপ গুলো রয়েছে বা রেশনিং ব্যবস্থা, এগুলো কিন্তু দেখবে যে এই যে স্কলারশিপ ব্যাপারটা, এটা হচ্ছে যারা গরিব শিক্ষার্থী ওদের কিন্তু সহায়তা দেওয়ার জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়। আর যারা রেশনিং যে ব্যবস্থা, এটা হচ্ছে গরিব মানুষদের কম দামে খাদ্য দেওয়া। তো এটা হচ্ছে বন্টনমূলক ন্যায়। দেখো এখানে হচ্ছে কি প্রয়োজন অনুযায়ী, তারপর হচ্ছে সমতা অনুযায়ী এবং অবদান অনুযায়ী সবটাই কিন্তু হচ্ছে, তাই না? মানে এখানে যেরকম স্কলারশিপ, এটা হচ্ছে যারা পিছিয়ে মানে যারা হচ্ছে গরিব যে শিক্ষার্থী ওদের জন্য হচ্ছে, যারা এই রেশন ব্যবস্থা হচ্ছে যারা খাবারের মানে অভাব যাদের রয়েছে, গরিব মানুষ, তাদের কম দামে খাদ্য প্রোভাইড করা হয়, ঠিক আছে? এতে সমাজে কিন্তু বৈষম্য কমে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। এর ফলে যেটা বললাম যে একদম পিছিয়ে পড়া মানুষটিও কিন্তু উপকৃত হচ্ছে। যারা একদমই খেতে পড়তে পারে না, ওরাও কিন্তু ওই রেশনের চাল খেয়ে বা রেশন থেকে যেটুকু তারা খাবার পাচ্ছে, আটা বা গম বা যাই হোক না কেন, তারা হচ্ছে খাবারটা আর কি তারা জুটিয়ে নিচ্ছে, ঠিক আছে? সুতরাং বন্টনমূলক ন্যায়ের মূল লক্ষ্য হচ্ছে সমাজের ন্যায্যতা এবং সাম্য বজায় রাখা, যাতে প্রত্যেকটা ব্যক্তি সম্মান পায় এবং সুযোগ পায় এবং এগুলো নিয়ে বাঁচতে পারে। তো এটা হচ্ছে এক কথা, যেটা হচ্ছে বন্টনমূলক ন্যায়, সমাজের ন্যায্যতা এবং সাম্য বজায় রাখা, যাতে প্রত্যেকটা ব্যক্তি সম্মান নিয়ে সুযোগ নিয়ে বাঁচতে পারে, ঠিক আছে? চলো, তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। তোমাদের অনলাইন ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং নোটসও প্রোভাইড করা চলছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে যোগাযোগ করে নিও, এবং এখানে দেখো কোর্সটিও দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্য। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।